সম্প্রতি সময়ে কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্তরে ভারতেরা নজরদারি বাড়াচ্ছে, ভারতেরা সেনাবাহিনী বাড়াচ্ছে, বিজিবি বাড়াচ্ছে এবং বিভিন্ন তাদের যে বাহিনী আছে তারা সেই নজরদারি করছে। এখন সাধারণ মানুষের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, কেন হঠাৎ করে তারা নজরদারি বাড়াচ্ছে? এদিকে শেখ হাসিনার রায় ঘিরে উত্তপ্ত রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন আগামী সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়েও মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক জমেছে। এবং বিশেষ করে যখন সীমান্তের ভারত বাংলাদেশের যে সীমান্তে যখন ভারতেরা যখন নজরদারি বাড়াচ্ছে, সেনাবাহিনী বাড়াচ্ছে, টহল বাড়াচ্ছে, তখন সেখানে বোঝা যায় যে কী হতে যাচ্ছে, তাদের সাথে কি একটা যুদ্ধ হবে নাকি। চলুন একটু সম্প্রতি সময়ে কিছু ঘটনা উল্লেখ করি। যে সম্প্রতি সংবাদে দেখা যাচ্ছে যে ভারতের সীমান্তে, বিশেষ করে বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা শক্তি বাড়ানো হচ্ছে, বিএসএফ টহল বাড়াচ্ছে, নতুন ফোর্টিকেশন করা হচ্ছে এবং নদীপথে নজরদারি আরও কঠোর হচ্ছে। এর পেছনে মূল কারণ হলো অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক প্রবাহ নিয়ন্ত্রণ, পাশাপাশি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ভারতকে সীমান্তে সতর্ক করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু নিরাপত্তার ব্যবস্থা নয়, বরং ভূ রাজনৈতিক স্বার্থেও প্রভাব ফেলতে পারে। ভোটের সময় বা সংবেদনশীল সময় সীমান্তে অতিরিক্ত নজরদারি সাধারণ ঘটনা। এবং বাংলাদেশ সীমান্তে ভারতের এই পদক্ষেপ দেশের আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার দিকে নজর দেয়। তবে এটি দুই দেশের মধ্যে একটা কূটনৈতিক সংবেদনশীলতা বাড়াতে পারে, তাই জনগণ বিশেষজ্ঞ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আপনি জানেন এখানে যে কথাগুলো আমি আলোচনা করলাম, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকার যাবার পরে ভারতের সাথে এবং বাংলাদেশের সাথে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং তাদের সাথে একটা এমন এক সময় আসছিল যে সুসম্পর্ক, ভারত এবং বাংলাদেশে একটা সুসম্পর্ক ছিল। আওয়ামী লীগকে তারা যখন ঠাঁই দিয়েছে এবং শেখ হাসিনাকে ওই দেশে রাখার পরে বাংলাদেশের সাথে একটা টানাপোনা রাজনীতি চলছে। এরই মধ্যে যখন সীমান্তের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে, তখন থেকেই কিন্তু আপনার বাংলাদেশের যে সরকার আছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো কিছু এখনও বার্তা দেয় না। এতে কী কারণে আসলে এই ঘটনা করছে আপনারা জানেন, যখন দিল্লিতে কোনো ঘটনা করছে, ভারতে কোনো ঘটনা করছে, সেখানে বাংলাদেশের জঙ্গি হামলাকে দায়ী করা হচ্ছে। কিন্তু এই যে একটার পর একটা ঘটনা করছে, কেনই বা তারা আসলে এই ঘটনা, এটা কিন্তু সরকার বা পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নজরদারি করা দরকার। বা কেনই বা তার হঠাৎ করে এমন সতর্কতা, বা হতে পারে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি কিন্তু বারবার বলছে যে তাদের বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, যেখানে কোনো কিছু হবে না বা এরকম কোনো ঘটনা ঘটবে না। কিন্তু হতে পারে যে এরকম কোনো ঘটনা ঘটতে হতে পারে, যেহেতু তারা এত নজরদারি বাড়াচ্ছে। তবে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে এবং পদ্মা যে পানি নিয়ে সেখানে যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, এবং রাজনৈতিক অঙ্গনেও বর্তমানে যে আওয়ামী লীগ যখন ভারতের স্থান পেয়েছে এবং ভারতে যখন তারা থাকছে, তখন কিন্তু একটা টানাপোড়া রাজনীতি বা টানাপোড়া একটা দিক চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য বাংলাদেশের মানুষ না, সবাইকে সচেতন হতে হবে এবং এ থেকে সরকারেরও পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি।